নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পটেটো চিজ বলস। এই ধরনের রেসিপিগুলো আমরা সাধারণত রেস্টুরেন্টেই খাই। বলসগুলো একদম ডিপ ফ্রাইড হওয়ার কারণে যাদের তেল খাওয়ার অসুবিধে আছে তারা খেতেও পারেন না। আর ডিপ ফ্রাই করার সময়ে প্রায়শই ভেতরে চিজটা ফুলে উঠে বাইরে বেরিয়ে চলে আসে, বলগুলো দেখতেও খারাপ হয়ে যায়। তো আমি আজকে খুব কম তেলে এই চিজ বলগুলো বানাবো, আর একদমই চিজগুলো বাইরে বেরিয়েও আসবে না, কিন্তু ভেতরে ভরপুর চিজ থাকবে, এরকমভাবেই তৈরি করব। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি প্রথমে দুটো আলু, বেশ বড় সাইজের আলু নিয়েছি, খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। যদি খোসা ছাড়িয়ে সেদ্ধ করেন সেক্ষেত্রে আলুটা একটু বেশি নরম হয়ে যায়। তো আমি আলুটাকে গ্রেট করে নিলাম, একদম খুব মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আর তার সাথে আমি কিছু সবজি দেব। আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারেন। যেই সবজিটাই দেবেন সেটাই একটু ভালো করে খুব মিহি করে কুচিয়ে দিতে হবে। আমি একটা বড় সাইজের গাজর গ্রেট করে দিয়েছি। এর সাথে আপনারা চাইলে বাঁধাকপিও দিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে বাঁধাকপি ছিল না। দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা একদমই অপশনাল, আপনি পছন্দ মতো দেবেন। কিছুটা ক্যাপসিকাম একদম সরু সরু পাতলা পাতলা করে কুচি করে দিয়েছি। দিলাম একটুখানি রসুন কুচি, আর একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুচি করে দিলাম। আপনারা যদি পেঁয়াজ রসুন না খেতে চান তাহলে এগুলো স্কিপ করতে পারেন। বেশ খানিকটা মটরশুঁটি এখানে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কর্নও দিতে পারেন। এখন মাখার সুবিধার জন্য আমি পুরো মিশ্রণটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি কিছুটা লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব কিছু এখন ভালোভাবে মেখে নেব। আর দেখুন আলুটা কিন্তু অন্য অন্য সবজির জলের জন্য একটুখানি নরম হয়ে গেছে, সেজন্য আমরা এখানে 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব অ্যাড করছি। মোটামুটি আলুটা যতক্ষণ না বাইন্ডিং আসে সেই মতো ব্রেড ক্রাম্ব দিতে হবে। কম বেশি 2 টেবিল চামচ মতো আমার লেগেছে। আর একটুখানি বল তৈরি করা গেলেই কিন্তু আর ব্রেড ক্রাম্ব দেওয়ার দরকার নেই। দেখুন সুন্দর বল তৈরি হয়ে যাচ্ছে। আর আমার এখানে মটরশুঁটি একটু বেশি হয়েছিল, আর একটু কম দিলে মনে হয় ভালো হতো। যাই হোক, এখন আমি এইভাবে একটু চ্যাপটা করে নিয়ে মাঝখানে চিজটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 প্রকারের চিজ দিয়েছি, মোজারেলা আর একটু প্রসেসড চিজ। এখন হাত দিয়ে চেপে চেপে বলটা আবার তৈরি করে নেব। আর যদি মনে হয় যে এইভাবে চিজটা বেরিয়ে বেরিয়ে আসছে তাহলে আর একটু আলুর মিশ্রণ নিয়ে ওপরটা ঢেকে দিতে হবে। এখন আমি আবার হাতের সাহায্যে এটাকে ভালো করে গোল করে নেব। তো মোটামুটি স্মুথ একটা গোল তৈরি হয়ে গেছে। এইভাবে করে আমি সমস্ত গোলগুলো একইভাবে বানিয়ে নেব। আর এই যে মটরশুঁটিগুলো একটু ফেটে ফেটে বেরিয়ে আসছে, এর জন্য কোনো টেনশন করবেন না, পরে কিন্তু সমস্তই ঠিক হয়ে যাবে। আর যতটা সম্ভব বেশি চিজ দিতে পারবেন ততই কিন্তু এই বলগুলো খেতে ভালো হবে। তো এইভাবে করে আমি পুরো মিশ্রণটা থেকে বল তৈরি করে নিয়েছি। এখন একটা থালার মধ্যে বেশ খানিকটা ব্রেড ক্রাম্ব ছড়িয়ে নিয়েছি, আর সমস্ত বলগুলো এই ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নেব যাতে সমস্ত দিকে ভালোভাবে ব্রেড ক্রাম্বটা লেগে যায় আর একটা কোটিং হয়ে যায়। এই রকম তৈরি করে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে আপনারা 7 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন, যখন প্রয়োজন হবে ভেজে নেবেন। এখন একটা বাটিতে 2 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লোর, সামান্য একটু জল আর লবণ দিয়ে একটা পাতলা গোলা তৈরি করছি। আর একটা আপ্পে প্যান নিয়ে নিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি, 1 ফোঁটা করে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখুন আমি এইগুলোকে আগের দিন তৈরি করে রেখেছিলাম, এই বলগুলো, আর ফ্রিজের মধ্যে ছিল, এখন আমি বের করে নিয়েছি। আর এখন এই গোলার মধ্যে ডুবিয়ে একটু উল্টে পাল্টে নেব যাতে করে গোলাটা সব দিকে সমানভাবে লেগে যায়। কতটা পাতলা গোলা হয়েছে দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র একটা হালকা কোটিং হবে। সবগুলো ক্যাভিটিতে একটা একটা করে বল দিয়ে দিচ্ছি।
আর আঁচটা মিডিয়ামে করে একটু সময় ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হলেই এগুলোকে পাল্টি করে দিতে হবে। আর এইভাবে পাল্টে পাল্টে সমস্ত দিক সমানভাবে ভেজে নিতে হবে। আর আপনারা যদি মনে করেন বা মনে হয় যে তেল লাগবে, তাহলে 1 ফোঁটা করে তেল আবার দিয়ে দিতে পারবেন। তো এইভাবে দেখুন সমস্ত বলগুলো আমার তৈরি হয়ে গেছে, মিনিট 10 সময় লেগেছে। আর একটাও কিন্তু ফেটে যায়নি বা চিজ বেরিয়ে পড়েনি, আর দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন। এইভাবে করে আমি সমস্ত বলগুলো তৈরি করে নিয়েছি, আর এখন টমেটো সস দিয়ে সার্ভ করছি। আপনারা চিলি সস বা মেয়োনিজ দিয়েও সার্ভ করতে পারেন। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন এই যে ভেতরে চিজটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আর তেল অত্যন্ত কম থাকার জন্যে কোনো রকম গিল্টি ফিলিংয়ের কোনো ব্যাপারই নেই। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।